ফাইল থেকে নিউ, তো নিউ থেকে আমরা এখান থেকে বিভিন্ন সাইজের পেপার আমরা নিতে পারি। আমরা সাধারণত লিগ্যাল বা লেটার দিয়ে কাজ করি, তা আমরা লিগ্যাল রাখতে পারি। তা আমরা A4 রাখবো। তো A4 রেখে আমরা এখানে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট রাখতে পারি। তো আমরা এখানে ল্যান্ডস্কেপ রেখে আমরা ওকে প্রেস করছি। ওকে, কন্ট্রোল চেপে ধরে মাইনাস প্রেস করছি। তো আমরা এখানে আমাদের পেজের উপরে একটি কালার দিতে পারি। এই যে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এখান থেকে বিভিন্ন কালার দিতে পারি। আমাদের স্টক কালারটা দেখাচ্ছে, তো স্টক কালারটা আমরা এখান থেকে বাড়িয়ে দিব, স্টকটা বাড়িয়ে দিব। এবং এই যে ফিল কালারটা আছে, ফিল কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তো আমরা এখান থেকে RGB থেকে CMYK কালার আমরা কনভার্ট করতে পারি। ওকে, দেখুন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার করতে পারি, বিভিন্ন কালার আমরা এখান থেকে দিতে পারি। গ্রেডিয়েন্ট কালারটা যদি আপনি না পান, আপনি উইন্ডোজে চলে যাবেন, উইন্ডোজ থেকে আপনি এখানে গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন। ওকে, এই দেখুন আমরা গ্রেডিয়েন্টটি নিয়ে আসছি। তো গ্রেডিয়েন্টটি নিয়ে আসার পরে জাস্ট আমরা এখানে একটি ক্লিক করব, ক্লিক করে ডাবল ক্লিক করব। দেখুন এখানে আমরা এই যে ক্লিক করলাম, এখানে বিভিন্ন কালার আমরা দিতে পারি। এই যে এভাবে আমরা গ্রেডিয়েন্ট কালারটা আমরা কনভার্ট করতে পারি। ওকে, তো এখানে গ্রেডিয়েন্ট টুলস আছে, জাস্ট এভাবে আমরা দিতে পারি। ওকে, এভাবে দিয়ে আমরা করতে পারি। আবার এখানে লাইন আছে, রেডিয়াল আছে, এভাবে আপনারা করতে পারেন। ওকে, এই যে আমি লাইনের দিলাম, লাইনে এখানে দিয়ে জাস্ট আপনি 45 লিখবেন। ওকে, তো আমরা সিলেকশন করব, সিলেকশন করে এখানে জাস্ট 45 লিখব, আমাদের অ্যাঙ্গেলটা চলে আসবে। এভাবে আমরা করতে পারি। আবার যদি কোনো কালার দরকার না পড়ে, আমরা এখান থেকে কালারটি রিমুভ করতে পারি। ওকে, এভাবে আমরা বিভিন্ন থাম্বনেল আমরা তৈরি করতে পারি, এভাবে আমরা বিভিন্ন থাম্বনেল আমরা ক্রিয়েট করতে পারি। ওকে, তো এইভাবে আপনারা ডিজাইনগুলো গ্রেডিয়েন্ট কালার এভাবে আপনারা করতে পারেন। ওকে, তো এই পর্যায়ে আমরা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে কি করব, পেন টুলটি নিব। তো পেন টুলটি নিয়ে জাস্ট আমরা কন্ট্রোল চেপে ধরে কমা প্রেস করব। উপরে যে কমাটি থাকে সেই কমাটি আমরা প্রেস করব। তো প্রেস করে আমরা এখানে যে বক্সটি নিয়েছিলাম, এই বক্সটি আমরা নিচে নিয়ে আসব। তো এখানে আমরা দেখি। ওকে, তো আমরা পেন টুলটি নিব। তো পেন টুলটি নিয়ে জাস্ট আমরা উপরে একটি ক্লিক করলাম, নিচে একটি ক্লিক করলাম, জাস্ট মাউসটা একটু টান দিলাম। ওকে, তো টান দিয়ে আমরা অল্টার চেপে ধরে এখানে একটি ক্লিক করলাম, বাড়তি অংশটা কেটে গেল। তো উপর থেকে শুরু করেছিলাম, আবার উপরে যে জাস্ট এখান থেকে আমরা একটি পাতা ক্রিয়েট করতে পারি। ওকে, তো আমরা সিলেকশন করি, সিলেকশন করার পরে আমরা এখান থেকে একটি কালার দিতে পারি, এখান থেকে কালার দিতে পারি। আমরা স্টকটিকে নান করতে পারি। ওকে, তো আমরা আবার কি করতে পারি, এই যে এখানে রোটেট টুল আছে, জাস্ট আমরা এই নিচে ক্লিক করব, নিচে ক্লিক করে আমরা নিচে ম্যাগনেট লাগিয়ে দিলাম। এখন অল্টার চেপে ধরে জাস্ট আমরা এভাবে ক্লিক করে দিই, ক্লিক করে দিয়ে কন্ট্রোল ডি প্রেস করি। এইভাবে আমরা প্রেস করব, আমরা এভাবে সিলেকশন করব, সিলেকশন করে জাস্ট আমরা একটু এভাবে ঘুরিয়ে দিব। আমরা শিফট ধরে এভাবে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দিলাম। তো ঘুরিয়ে দেওয়ার পরে জাস্ট আমরা কি করব, এভাবে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমরা বিভিন্ন কালার এখান থেকে আমরা দিতে পারি। ওকে, আমরা বিভিন্ন কালার এখান থেকে আমরা করে দিতে পারি। ভিউয়ার্স দেখুন, আমরা একটা ডিজাইন এখানে করে ফেললাম। ওকে, তো আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপ থেকে এখানে জাস্ট আমরা কি করব, আমরা একটি লাইন টুল নিব। তো লাইন টুল নিয়ে জাস্ট এখানে আমরা এভাবে লাগিয়ে দিতে পারি, শিফট চেপে ধরে এভাবে লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে আমরা সিলেকশন করব, সিলেকশন করার পরে এখানে কি আছে, আমরা স্টকটিকে আমরা বাড়িয়ে দিব। এই যে আমরা স্টক দেব, স্টক দিয়ে একটা কালার দিব, কালার দিয়ে ধরুন আমরা যখন একটি কালার দেই। ওকে, তো কালার দিয়ে যদি আপনি স্টক না পান, এই যে স্টক আছে, স্টক এখান থেকে আমরা স্টকটিকে বাড়িয়ে আমরা যে কোনো কালার করতে পারি। ওকে, তো এইভাবে আপনারা কালার করবেন। তো নিচের লাইনটাকে যদি আমরা নিচে নিতে চাই, রাইট বাটন ক্লিক করব, অ্যাভারেজ থেকে সেন্ড টু ব্যাক, আমরা ব্যাগে পাঠিয়ে দেব। রাইট বাটন ক্লিক করে গ্রুপ করব, গ্রুপ করে আমরা সাইডে রেখে দেব। ওকে,